এক সময় আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের বাঁকে বাঁকে ঘুরে বেড়াতো এক রহস্যময় প্রাণী। দেখতে ঠিক গরুর মতন, কিন্তু সাধারণ গরুর চাইতে বহুগুণ বড় আর শক্তিশালী, যার এক একটা পা যেন পাথরের মতন শক্ত, বিরাট শরীর। এরা হচ্ছে গয়াল বা মিথুন। এদেরকে কেউ বলে পাহাড়ের বডি বিল্ডার, আবার কেউ বলে আধা বন্য দানব। কিন্তু প্রশ্ন হলো, গয়াল আসলে কি? এটি কি বন্য পশু নাকি গৃহপালিত? আর কেনই বা এদের আজ বিলুপ্তির পথে দেখতে হচ্ছে? বিলুপ্ত প্রাণী সিরিজে আজকের ভিডিওতে আমরা জানব পাহাড়ের প্রাণী গয়াল সম্পর্কে। গয়ালের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এদের 4টি পায়ে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে ধবধবে সাদা। দেখলে মনে হয় বনের মধ্যে এরা সাদা মোজা পরে ফ্যাশন করে ঘুরে বেড়াচ্ছে। গয়ালকে বলা হয় বনের সবচেয়ে পেশিবহুল প্রাণীদের একজন। একটি পূর্ণবয়স্ক গয়ালের ওজন 600 থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে। এদের ঘাড়ে একটা উঁচু মাংসপিণ্ড থাকে, যা এদের দেখতে অত্যন্ত শক্তিশালী আর রাজকীয় করে তোলে। অনেকে গয়ালকে দেখে গোর কিংবা ইন্ডিয়ান বাইসন ভেবে ভুল করেন। আসলে গোর হলো পৃথিবীর বৃহত্তম বন্য গরু, যারা পুরোপুরি জঙ্গলে থাকে না। আর এই বিশাল বন্য গোরকে যখন মানুষ হাজার হাজার বছর আগে পোষ মারানো শুরু করলো, সেখান থেকে জন্ম নিল আজকের এই গয়াল। অর্থাৎ গয়াল হলো গোরের একটা শান্ত আর আধা গৃহপালিত সংস্করণ। গয়াল সাধারণত গৃহপালিত গরুর মতন আবদ্ধ পরিবেশে থাকতে একেবারে পছন্দ করে না। দিনের বেলা এরা গভীর বনে চলে যায় এবং সেখানে বন্য লতাপাতা বাঁশ খেয়ে বেঁচে থাকে। আবার সন্ধ্যা হলে কিংবা কয়েকদিন পর মালিকের খোঁজে লোকালয়ে ফিরে আসে। গয়াল দেখতে গরুর মতন হলেও এর ডাক শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। এরা সাধারণ গরুর মতন হাম্বা ডাক দেয় না, বরং নাকের ভেতর দিয়ে এক ধরনের অদ্ভুত শীষ এবং গম্ভীর গর্জন করে, যা পাহাড়ের নিস্তব্ধতায় এক রহস্যময় পরিবেশ করে তোলে। তবে এদের সবচাইতে বড় দুর্বলতা কি আপনি জানেন? লবণ। গভীর জঙ্গলে চড়ে বেড়ালেও শুধু লবণের টানে এরা বারবারই মানুষের কাছে ফিরে আসে। পাহাড়ের খামারিরা তাই গয়ালকে ডাকার চাইতে লবণ ছিটে বসে থাকতে বেশি পছন্দ করেন। এই লবণই এদের পোষ মানানোর প্রধান অস্ত্র। পার্বত্য চট্টগ্রামের বম, মুরিং এবং লুয়াই সম্প্রদায়ের কাছে গয়াল একটা শুধুমাত্র প্রাণী নয়, এটি একটি আভিজাত্যের প্রতীক। একসময় বিয়ের যৌতুক কিংবা বড় বড় সামাজিক অনুষ্ঠানে গয়াল থাকা ছিল বাধ্যতামূলক। এই ধরনের সামাজিক উৎসবে গয়াল উপহার দেওয়া এবং জবাই করাকে আভিজাত্যের প্রতীক হিসাবে গণ্য করা হতো। পাহাড়ের অর্থনীতিতে এই বিশাল প্রাণীটির অবদান আজও অনাস্বীকৃত। একসময় আমাদের দেশের পাহাড়গুলোতে শত শত গয়াল বন্য অবস্থায় ঘুরে বেড়াতো, কিন্তু আজকের সময় পরিস্থিতি ভিন্ন। বন উজাড় আর শিকারের কারণে বাংলাদেশে বন্য অবস্থায় গয়ালকে পাওয়া এখন অসম্ভব বললেই চলে। বর্তমানে আমাদের দেশে সম্পূর্ণ বিলুপ্ত না হলেও এরা আজ মহাবিপন্ন। কেবল কিছু খামার আর সরকারি প্রজনন কেন্দ্রে এরা আজ ধুকে ধুকে টিকে আছে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি গয়াল আমাদের দেশের এক অমূল্য সম্পদ। এদেরকে রক্ষা করা মানে আমাদের পাহাড়ি জীব বৈচিত্র্যকে রক্ষা করা। বন্ধুরা, গয়ালের মতন পৃথিবীতে এরকম আরও 5টি দানব আকৃতির জঙ্গলি গরু রয়েছে, যাদেরকে দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। এবার চলুন আপনাদেরকে সে 5টি ভয়ঙ্কর গরু দেখে নিয়ে আসি। নাম্বার 5-এ রয়েছে ইউরোপিয়ান বাইসন। ইউরোপের গভীর জঙ্গলে টিকে থাকা একমাত্র দানব এটি। এদের ওজন প্রায় 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা দল বেঁধে থাকে আর এদের গায়ের পশম এতটাই ঘন যে এরা মাইনাস তাপমাত্রাতেও অনায়াসে টিকে থাকতে পারে। 4 নম্বরে রয়েছে ব্যান্টেং। দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলের রাজা বলা হয় এদেরকে। এদের শিংগুলো সাপের মতন বাঁকানো আর ভীষণ ধারালো। জঙ্গলের ভেতর শিকারীরা এদের সামনে পড়তে সবচেয়ে বেশি ভয় পায়, আর একবার যদি পড়ে যায় তাহলে সেখান থেকে ছুটে পালানো একমাত্র উপায়। নাম্বার 3, ইয়াক। হিমালয়ের বরফে ঢাকা বিশাল পাহাড়ে এদের রাজত্ব। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় এরা বেঁচে থাকতে পারে। এদের বিশাল শিং আর ভয়ঙ্কর লম্বা পশম এদেরকে দেখতে অদ্ভুত দানবের রূপ দেয়।
নাম্বার 2, আফ্রিকান কেভ বাফেলো। একে আফ্রিকার মানুষ ব্ল্যাক ডেথ বলে ডাকে। এরা এতটাই ভয়ঙ্কর আর রাগী যে বনের রাজা সিংহও এদেরকে আক্রমণ করতে ভয় পায়। এরা সুযোগ পেলে উল্টো সিংহকে তাড়িয়ে নিয়ে শিং দিয়ে গেঁথে ফেলে। নাম্বার 1, গোর বা ইন্ডিয়ান বাইসন। পৃথিবীতে সবচেয়ে বড় আর পেশিবহুল জঙ্গলি গরুগুলো হলো এই গোর। এদের একটা ষাঁড়ের ওজন 1500 কেজি পর্যন্ত হতে পারে। এদের বিশাল বুকের ছাতি আর ফুলে থাকা মাসল দেখলে মনে হবে এরা জঙ্গলের আসল বডি বিল্ডার। বন্ধুরা, জঙ্গলি গরু তো দেখলেন, কিন্তু আপনারা কি জানেন বিদেশে আধুনিক খামারগুলোতে এখন কিভাবে গরু পালন করা হয়? বিদেশের খামারগুলো দেখলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন। সেখানে কোনো মানুষ কাজ করে না, সমস্ত কাজ করছে আধুনিক সমস্ত রোবট। বিশেষ করে দুধ দোহানোর জন্য সেখানে আছে অটোমেটিক মিল্কিং রোবট। গরুর যখন দুধ দেওয়ার সময় হয়, সে নিজে হেঁটে হেঁটে সেই রোবটের মেশিনের কাছে চলে আসে। এরপর মেশিন নিজে থেকে গরুর বাট থেকে দুধ সংগ্রহ করে। এই সময় গরুর সামনে তার পছন্দের খাবার চলে আসে। শুধু তাই নয়, খামারের ভেতরে গরুদের আরাম দেওয়ার জন্য বিশাল সাইজের সমস্ত অটোমেটিক মাসাজ ব্রাশ লাগানো থাকে। গরু নিজের ইচ্ছা মতো সেখানে গিয়ে শরীর ঘষে ঘষে মাসাজ করতে পারে। খামারের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য সেখানে বিশাল কুলিং ফ্যান আর সেন্সর থাকে। গরুর গলে থাকা স্মার্ট কলারের মাধ্যমে কম্পিউটারে সবসময় নজর রাখা হয় গরুটি কতক্ষণ ঘুমালো, কতটুকু খেলো, আর তার শরীরে কোনো রোগ আছে কি না। তো বন্ধুরা, এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আমাদের দেশের খামারিরা কোরবানির হাটে যে বিরাট বিরাট গরুগুলো নিয়ে আসেন, সেগুলোকে এত বড় করা হয় কিভাবে? একটা সাধারণ গরুকে এত বিরাট বড় করতে হলে শুধুমাত্র ঘাস খাওয়ালে একেবারে চলবে না। এর জন্য বেশ কিছু বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, গরুর জাত নির্বাচন করা। ফ্রিজিয়ান, ব্রাহ্মীণ কিংবা চিয়ানিয়ান জাতের মতন বড় বড় জাতের সুস্থ বাছুর বেছে নিতে হবে। দ্বিতীয়ত, সুষম খাবার। গরুকে শুধুমাত্র কাঁচা ঘাস দিলেই সে লম্বা হবে না, তাকে নির্দিষ্ট মাপে হাই প্রোটিন খাবার দিতে হবে। খাবারের তালিকায় সয়াবিন মিল, ভুট্টা ভাঙা, গমের ভুসি, খোল আর পরিমাণ মতন ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেল পাউডার মেশাতে হবে। তৃতীয়, পর্যাপ্ত খোলা জায়গা। গরুকে সবসময় ছোট জায়গায় বেঁধে রাখলে তার মাসল তৈরি হবে না। তাকে প্রতিদিন খোলা জায়গায় হাঁটার সুযোগ দিতে হবে, যাতে তার শরীরের গঠন শক্ত হয়। সবশেষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। কৃত্রিম ওষুধ দেওয়া থেকে শুরু করে গরুর লিভার ভালো রাখার জন্য টনিক দিতে হবে। আর এইভাবে অনেক সময় পেরিয়ে দীর্ঘদিনের পরিশ্রম আর ভালোবাসার মাধ্যমে একটা সাধারণ বাছুর একদিন বিশাল একটা দানব গরুতে পরিণত হবে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।